বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, অন্যতম রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নবমতম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান চৌধুরীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ডাবুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদশার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ এরশাদ চৌধুরী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে স্বৈরাচারী আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে, ভারতের নির্দেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, এরাও যাদের কৃতি সন্তান, গরিব দুঃখী মানুষের মেহনতে বলিষ্ঠ কণ্ঠস্বর, ছোট্ট লাল সিংহ পুরুষ, অন্যায়ভাবে রাজনীতিকের প্রতি হিংসা শিকার বলি হয়েছেন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরু, যুবদল নেতা মোহাম্মদ হায়দার, ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, বিএনপি নেতা নিজামুর রহমান চৌধুরী নাজু, নুরুল আলম কালু, কাজী আব্দুল হালিম। সরকারের অন্যায় বিচারে যাকে ফাঁসির কাস্টে তুলেছিল সে একমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী শুধু চট্টগ্রামের বাঘ ছিল না, সালাউদ্দিন কাদের চৌধুরী সারা এই পৃথিবীর রাজনীতিক প্রধানমন্ত্রীদের, সারা দেশের প্রধানমন্ত্রীদের যারা দেশ পরিচালনা করেছিলেন, ঠিক তার কাছে সে ব্যক্তিত্ব প্রতিভা ছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সম্রাট, রিশাদ, শাফি, রাহি, রায়হান সহ আরও অনেকে। শেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নূর হোসেন। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।